তো দেখো, আজকে তো শনিবার, আর শনিবারে তো আমি নিরামিষ খাই, তোমরা সবাই এতদিনে জেনে গেছো। তো ভাবলাম যে আজকে সকালে তাহলে একটু কড়াইশুটির কচুরিই বানাই। আর অনেকটাই মটরশুঁটি নিয়ে আসা হয়েছিল, তো ভাবছিলাম কি করব, তো একটু কড়াইশুটির কচুরি করে ফেলি। তো সেটাই এখন বানাতে বসে গেছি। অনেকটা ঝামেলার কাজ, করতেও সময় লাগে, ওর জন্য ইচ্ছাও করে না। তবুও ভাবলাম আজকে করি। আর এই দেখো, আমি পুরগুলো ভরে এর মধ্যে রেখে দিচ্ছি। আর এখানে এই যে ময়দাটা মেখে আমি লেচিটাও করে নিয়েছি। আর এদিকে দেখো, তেল বসিয়ে দিয়েছি গরম করতে। তো এবার একে একে সবগুলো রেডি করে নিয়ে তারপরে বেলবো, নাহলে পুরটা ভরতে আবার অনেকটা টাইম লেগে যায়। যার জন্য একা হাতেই তো সব কিছু করবো, তো পুরটা ভরতেও অনেকটা টাইম লেগে যায়। ওই জন্য আগে পুরটা ভরে রেডি করে নেব, নিয়ে তারপরে ভাজবো। আর এদিকে দেখো, তরকারি করে রেখে দিয়েছি। আজকে কোনো আলুর দম ঠাম না, প্লেন আলু চচ্চড়ি বানিয়েছি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠতেই অনেকটা লেট হয়ে যায়, আর ইচ্ছা করে না অত কিছু করতে, তো তার জন্য করা হয়নি। ঠিক আছে, কচুরিটা যখন ভাজবো তখন আবার তোমাদেরকে দেখাবো। চলো তাহলে দেখো। তাহলে এগুলোই কিন্তু সব পুর ভরা হয়ে গেছে, আর ওপরটা দিয়ে আমি তেল লাগিয়ে রেখে দিয়েছি যাতে সফট থাকে। আর এই দেখো, একটা বেলে নিয়েছে, আর দেখো একটা ভাজতেও দিয়ে দিয়েছি। দেখো ভালোই ফুলেছে কিন্তু। তো দেখো, এটা এবার তুলে নিই, হয়ে গেছে। বেশি কড়া করে ভাজবো না। তো এটা ভাজা হয়ে গেল। আর এটা দেখো বেলা হয়ে গেছিল, আর এই যে দিয়ে দিলাম। ততক্ষণে আমি আবারও আরেকটা রেডি করে নিই। আগে থেকেই পুরগুলো ভরে নিয়েছি, পুরগুলো না ভরে নিলে সমস্যা হয়ে যায়। আবার একটা পুর বেরিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। দেখো, পুরটা চারিদিক থেকে একটু বেরিয়ে যাওয়ার মতন হচ্ছে, এটা আমার সঙ্গে হতেই থাকে। যাই হোক, আস্তে আস্তে বেলে নিলাম। এটা খুব বেশি ভালো হলো না। এরকম করেই সবগুলো বেলি। আর এদিকে দেখো, এটাকে তো দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নিয়ে এটা যেহেতু কড়াইটা ছড়ানো, তেলটা ওপরটায় যাচ্ছে না, ওই জন্য ফুলছেও না ভালো। তো দেখি কি হয়। তো আজকে সকালে কিন্তু ব্রেকফাস্ট এটাই হবে। এই দেখো, আমি সবগুলো বেলে নিয়েছি। এই দেখো, সব বেলা হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে ভেজেও রেখে দিয়েছি খানিকটা, মানে যেগুলো হয়ে গেছে। আর এই যে একটা দিয়ে দিয়েছি। তো ভাজা হয়ে গেলে তুলে নেবো, ব্যাস। আর এরকম ভাবে সবগুলো করে নিই। তো তারপরে করা হয়ে গেছে মানে চটচট খেয়ে নিতে হবে, কারণ গরম গরম খেতেই কচুরি সবসময় ভালো লাগে। তো চলো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলো টাটা।